নমস্কার, ভাস্কর চক্রবর্তী বলছি ওম ইআরপি টেক থেকে। আজকে ভিডিওতে অনেক কিছু সাবজেক্ট, অনেক কিছু জিনিস নিয়ে বলার আছে। আপনারা প্রত্যেকে ভিডিওটা একটুখানি প্রথম থেকে দেখবার চেষ্টা করবেন এবং এই ভিডিওতে যারা নতুন শিখতে আসছেন তাদের জন্য বার্তা দেওয়া আছে, যারা অলরেডি শিখেছেন, যারা প্রিপেয়ার্ড হচ্ছেন তাদের জন্য আছে, যারা শিখছেন তাদের জন্য আছে। সবার আগে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এই যে আমি দীর্ঘ প্রায় অনলাইন এডুকেশনে গত কোভিডের 2020 এপ্রিল থেকে আজও অবধি কন্টিনিউয়াসলি করে যাচ্ছি, তো এর গ্রহণযোগ্যতা কতটুকু আছে এটা একটা খুব বড় প্রশ্ন আছে, যে এই এডুকেশন সিস্টেমটাকে কতজন স্টুডেন্ট অ্যাকসেপ্ট করছে। আমি একটা কথা বারে বারে বলে এসেছি যে আমার যে মোটোটা আছে সেই মোটোটা হচ্ছে অ্যাটলিস্ট একটা এসএপি অ্যাওয়ারনেস স্টুডেন্টকে দিয়ে দেওয়া, যাতে সে আগামী দিনে নিজের কেরিয়ার ফিল্ডে এটাকে অ্যাড করে সে যাতে তার কেরিয়ারটা প্রোগ্রেস করতে ভালোভাবে সুযোগ পায়। আজকে অ্যারাউন্ড কিছু পার্সেন্টেজ, সামান্য পার্সেন্টেজ স্টুডেন্ট, এটা যখন আমি অফলাইনে ছিল তখনও ছিল, অনলাইনেও ছিল, এবং সেই পার্সেন্টেজটা এতটাই নগণ্য, 5%ও নয়, মানে 3%ও নয়। এইখানে একটা ব্যাকবাইটিং এদের চলেই। ব্যাকবাইটিংটা কি? এই শ্রেণীর লোকগুলো, এই শ্রেণীর স্টুডেন্ট যারা আছেন তাদের মধ্যে ফার্স্ট্রেশনটা এত মারাত্মক লেভেলে চলে গেছে, তারা নিজেদের যে সমস্ত প্রবলেমস, সেই প্রবলেমসটাকে এই এডুকেশনের ওপর চাপিয়ে নিজেদের দায়ভার থেকে নিজেদেরকে মুক্ত করার চেষ্টা করে। তো যাই হোক, এই পার্সেন্টেজটা আগেও ছিল, এই পার্সেন্টেজটা আছে এবং আগামী দিনে এই পার্সেন্টেজটা থাকবে। এবং আমি মনে করি একটা জিনিস, আমি ভীষণ বিশ্বাস করি যে সবাইকে খুশি করা কোনো কিছুতে সম্ভব নয়, ঠিক আছে? সবাইকে খুশি করতে গেলে কাউকেই খুশি করা সম্ভব নয়। ডেফিনেটলি সবাইকে খুশি করার চেষ্টা আমি করব। এবার তার মধ্যে কেউ যদি ফিকটিশাস কোনো তার মতো করে আইন বার করে, নিয়ম বার করে কেউ যদি সেটাকে করে, সেটাকে আমার কিছু করার নেই, এবং তাতে আমার মনে হয় না বাইরের কোনো প্রভাব এখানে আসবে। এবং এই ধরনের পার্সেন্টেজ লোকেদের জন্য কিন্তু আমার কোনো প্রভাব পড়েনি এডুকেশন সিস্টেমে, যে না আমার জন্য আমার এতে খুব প্রবলেম হয়েছে। এডুকেশন স্টুডেন্ট অ্যাকসেপ্ট করেছে। আমি সব সিম্পল একটা এক্সাম্পল দিচ্ছি। আমি বললাম গত 2020 এপ্রিল থেকে আমি অফিসিয়ালি এখানে এসেছি অনলাইন সিস্টেমে। এই প্রতিটা মাসেই দেখুন, এটা আমার একটাই প্রফেশন, আমি দ্বিতীয় কোনো প্রফেশনের সঙ্গে যুক্ত নই। তো এইখানে প্রতি সময়তেই আমাকে টার্গেট নিয়ে চলতে হয় যে এভরি 3 মান্থস কি, এভরি 6 মান্থস কি, এভরি ইয়ার বা এভরি মান্থও যদি বলা যায়, যে আমার সার্টেন পার্সেন্টেজ অফ স্টুডেন্ট অ্যাডমিশন হওয়া দরকার বা নতুন আসা দরকার। এক্ষেত্রে সবথেকে বেশি আমাকে হেল্প করে এসেছে ইউটিউব মিডিয়া। আমি ইউটিউব মিডিয়ার কাছে ভীষণ কৃতজ্ঞ। ইউটিউব মিডিয়া আমার ভিডিওগুলোকে অ্যাকসেপ্ট করে এবং সেটা বিভিন্ন মানুষের মধ্যে ছড়িয়ে দেয়, কারণ এখানে প্রত্যেকটা সময়তে আমি অ্যাওয়ারনেস দেওয়ার চেষ্টা করি। আর সেকেন্ডলি হচ্ছে আমার স্টুডেন্টরা, যারা আমাকে নানাভাবে, নানা দিক দিয়ে রেফারেন্স দিয়ে হেল্প করে। এটা আমি ভীষণ তাদের কাছে, দুটো শ্রেণীর কাছে ভীষণভাবে কৃতজ্ঞ। তো এই জুলাই মাসের 31 গিয়ে আমি দেখছি যে আগস্ট মাসে যে পরিমাণ আমার এক্সপেক্টেড অ্যাডমিশন হওয়া উচিত, যেটা আমি আগস্ট মাসে ক্যাম্পেনিং করতে করতে যাব, সেটা 31 জুলাইতেই আমার কভার হয়ে গেছে। তার মানে এখানে একটা প্রমাণ করছে যে মানুষ কতটা এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করেছে। এটা সবথেকে বড় প্রমাণ। দেখুন, আমি নানাভাবে, নানা দিক দিয়ে স্টুডেন্টের সঙ্গে কম্প্রোমাইজ করি, যার যখন কোনো ফাইন্যান্সিয়াল ক্রাইসিস থাকে, যার যে কোনো রকমভাবে চেষ্টা করি।
এবং স্টুডেন্ট কিন্তু আমাকে সেই জায়গাটা অ্যাকসেপ্ট করেছে। আমার মনে হয় যারা স্টুডেন্ট আছেন তারা নিশ্চয়ই আমার এই ভিডিওতে অ্যাটলিস্ট কমেন্টস করে সেটা বলবেন পুরনো স্টুডেন্টরা। আর একটা জিনিস আমি বলতে চাই যে অনেকেই রিগার্ডিং জবের ব্যাপারে একটু নিয়ে করেন। আমি একটা কথা আগেও বলেছি যে প্লেসমেন্ট বলে যে কথাটাকে নিয়ে একটা মার্কেটিং করা হয় সো কল্ড কোনো জায়গা থেকে, এটা হচ্ছে এক ধরনের ক্লাসিক্যাল চিটিং। ঠিক আছে, এই ধরনের চিটিং আমি করতে পারবো না। আমি আপনাকে যেটা করতে পারবো, এডুকেশনটা প্রপারলি প্রোভাইড করতে পারবো, আপনি ইন্টারভিউ প্রিপারেশান আপনাকে আমি গাইড করতে পারবো, বাট আমি কোনো সময়তেই এটা বলতে পারবো না যে আমি আপনাকে কোনোভাবে কোনো জায়গায় প্লেসমেন্ট করিয়ে দেবো। এটা আমার পক্ষে বলা সম্ভব নয়। আমার স্টুডেন্টরা ডিফারেন্ট জায়গাতে থাকে, অনেক জায়গা থেকে তারা আমাকে কল করে বা অনেক জায়গা থেকে তারা আমাকে রেফারেন্স পাঠায়। সেই রেফারেন্সগুলো স্টুডেন্টের মধ্যে আমি ছড়িয়ে দিই, বা অনেক স্টুডেন্টকে রিকোয়েস্ট করি, ভাই তুমি আমার এই স্টুডেন্টের সিভিটা তোমাদের কোম্পানিটা একটু ফরওয়ার্ড করে দাও। কিন্তু তার মানে এই নয় কাউকে জব পাইয়ে দেওয়া। ইন্টারভিউটা আপনাকে দিতেই হবে এবং তার প্রিপারেশান যাবতীয় যেরকমভাবে করা সেটা আপনাকে করানো হচ্ছে। সেই জায়গাটা আপনারা মাথায় রাখার চেষ্টা করুন। স্টুডেন্ট, আমি একটা কথা বারে বারে বলছি, প্রত্যেক স্টুডেন্টকে বলছি, যারা নতুন এসছেন তাদেরকে তো সবার আগে, অ্যাটলিস্ট যারা নতুন শিখতে এসছেন মিনিমাম উইকলি 3 দিন করে, মিনিমাম 3 দিন, মানে আলটিমেটলি 3 দিনটা হচ্ছে যথেষ্ট অল্প, তাও 3 দিন, যাতে উইকলি 3 দিন অন্তত 1 ঘন্টা করে প্র্যাকটিক্যালি মেশিনটা নিয়ে বসে যে সমস্ত জিনিস শেখানো হচ্ছে, যেসব টপিক, সেগুলোকে প্র্যাকটিক্যালি দেখা বা ভিডিওটা অ্যাটলিস্ট ফলো আপ করা, এটা করার চেষ্টা করবেন। এটা আপনাদেরকে অনেক কাজে দেবে। আর একটা জিনিস আমি বলতে চাই, আপনারা যখনই প্র্যাকটিক্যাল করছেন চেষ্টা করবেন এই 3 দিনের মধ্যে অন্ততপক্ষে 2 দিন বা 1 দিন হলো পুরো জিনিসটাকে প্র্যাকটিক্যালটা করে ফেলার। যে প্র্যাকটিক্যালটা আমাদের হয়ে গেছে সেটাকে নিজেকে তৈরি করা, নিজেকে রিভিউ করানো। এতে সুবিধাটা কী হবে? সুবিধাটা হচ্ছে আপনি অলওয়েজ রানিং ক্লাসের সঙ্গে নিজেকে অ্যাকোমোডেট করে চলতে পারবেন। এটা সবথেকে বড় অ্যাডভান্টেজ। কারণ যখন ইন্টারভিউ প্রিপারেশন শুরু হয়ে যাবে তখন কিন্তু আমি প্র্যাকটিক্যালের দিকে তাকাতে পারবেন না, তখন পড়াশোনার চাপটাই বেশি থাকবে। আমি স্টুডেন্ট এই জায়গাতে বলছি, আমি ভিডিও শুরুতে বলেছিলাম যে এই ভিডিওটা যারা স্টুডেন্ট শিখে ফেলেছেন তাদের জন্য, যারা শিখছেন তাদের জন্য, আর যারা শিখতে আসবেন তাদের জন্য। আমি একটা জিনিস আবারও বলছি স্টুডেন্ট সবাইকে, এসএপি এডুকেশনটাকে যেভাবে, যতটা সহজভাবে হোক, যতটা ইজিভাবে হোক, যতটা সুন্দরভাবে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড ওয়েতে হাতে ধরে করানো সম্ভব সেটা কিন্তু আমি চেষ্টা করে গেছি এবং স্টিল সাকসেস। আমার প্রতিটা স্টুডেন্ট আমার সঙ্গে এটা একমত হবে। আমি বিভিন্ন যে লেভেল থেকে বিভিন্ন দিক দিয়ে যা দেখছি, আগামী দিনে কিন্তু আমাদেরই এখানে যথেষ্ট ভালো প্রসপারিটি চলে এসছে এবং খুব ভালো প্রসপেক্ট আস্তে আস্তে রেডি হচ্ছে। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু ডেফিনেটলি এসএপি এডুকেশনটা জানবেন কম্পালসারি। এসএপি এডুকেশনটা, উইদাউট এসএপি এডুকেশন আপনি কোনো রকমভাবে মুভ করতে পারবেন না। আমি দেখেছি স্টুডেন্টরা আমাকে যখন এনকোয়ারি করছে অনেক জায়গা থেকে, তারা বিভিন্ন ভিডিওগুলোকে আমার দেখেছেন, বিভিন্নভাবে আমার সঙ্গে কমিউনিকেটও করেছেন, কেউ কেউ নতুনও কমিউনিকেট করছেন। তাদের মধ্যে একটা ফেথ তৈরি হয়েছে। কেউ হয়তো আফটার গ্র্যাজুয়েশন কিছুটা হয়তো কম্পিটিটিভ এক্সামস বা আদার্স কোনো এতে যুক্ত ছিল, কেউ হয়তো জবের মধ্যে যুক্ত আছে, বাট নিজেদের ক্যারিয়ারটাকে আলটিমেট ব্রেকআউটে নিয়ে যাওয়ার জন্য, মানে আলটিমেট ওপরের দিকে নিয়ে যাওয়ার জন্য বা ক্যারিয়ারটাকে একটু বেটার করবার জন্য বা নতুন জবের মধ্যে ঢোকার জন্য তারা কিন্তু আমাকে বিলিভ করেছে, তাদের ভয়েস টোন বলে দিচ্ছে
তারা প্রত্যেকে কিন্তু এটা স্বীকার করেছে। এই জায়গাটা আমি ভীষণ কৃতজ্ঞ ঈশ্বরের কাছে যে এইটা আমি আমাদের ডেলিভার করতে পেরেছি। বিলিভ লেভেলটা আজকে স্টুডেন্ট যারা অনেকে বলছেন প্লেসমেন্ট কি, প্লেসমেন্ট কি, অমুক জায়গায় প্লেসমেন্টের কথা বলছে, তা সত্ত্বেও তার মনে একটা ভীতি থেকেই যাচ্ছে যে যাবো তো, টাকাটা দেবো তো, কিন্তু তারপর কী হবে। ঠিক আছে, কারণ একবার আপনি যখন ঠকে যাবেন সেইখান থেকে পেছনের আর কোনো রাস্তা নেই, সেটা আপনার ডেস্ট্রয় হয়ে গেল, আপনার ফিউচার ডেস্ট্রয় হয়ে গেল, আপনার স্বপ্ন ডেস্ট্রয় হয়ে গেল, আপনার ওয়েলথ ডেস্ট্রয় হয়ে গেল, এভরিথিং। বাট আপনাকে নিয়ে কন্টিনিউয়াসলি চলা, আপনি আমার সঙ্গে যুক্ত হচ্ছেন মানে আপনি আমার সঙ্গে চলছেন, সেটা কিন্তু আলটিমেটলি অন্য কোনো সংস্থা সেই দায়িত্ব নেবে না। আমি এই প্রসঙ্গে একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট করতে চাই, যেটা আমি স্টুডেন্ট মহল থেকেও পেয়েছি, যে অ্যাটলিস্ট মান্থলি যদি একটা করেও হয় বা 2 মাসেও একটা করে হয়, একটা কমন ডাউট সেশন অ্যাটলিস্ট 1 ঘন্টা 1.5 ঘন্টা থেকে তৈরি করার জন্য, যেটাতে আলটিমেটলি স্টুডেন্টরা যারা প্র্যাকটিক্যালি কাজ করছেন, রেগুলারই করে ফেলেছেন, যারা বিশেষ করে পুরনো স্টুডেন্ট, তাদের খুবই সুবিধা হয়। আমি 18ই আগস্ট সানডে, মানে কামিং সানডের পরের সানডে 18ই আগস্ট, মোটামুটি যদি কোনো বিরাট কোনো আমার এনগেজমেন্ট কিছু কোনো জায়গাতে না হয় বা আদার্স কোনো প্রবলেমস না হয়, তাহলে 18ই আগস্ট দিনটাকে আমি মোটামুটি 7:30 নাগাদ সন্ধেবেলা এইটাকে শিডিউল করছি। এবং যারা রানিং শিখছেন, যারা অলরেডি রানিং শিখছেন, তাদের অতটা বিশেষ ডাউট লাগবে বলে মনে হয় না, বাট যারা অলরেডি শিখে ফেলেছেন বা হয়তো কোর্স এন্ডে চলে গেছে, তাদের ক্ষেত্রে এটা খুব জরুরি আছে। সেই ডাউট সেশনের জন্য প্রত্যেকে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। আমি অ্যাটলিস্ট 10 জন না হলে কিন্তু এই ডাউট সেশন মানে গ্রুপ তৈরি করব না, মানে গ্রুপ মানে ক্লাসে আসবো না। অল্প স্টুডেন্ট নিয়ে ডাউট সেশন করানো মানে আলটিমেট ইন্ডিভিজুয়াল শেখানো হয়ে যায়। ঠিক আছে, মিনিমাম 10 জনের ওপর যদি হয়, দেখবে, কারণ এর আগে আমি যখন আগের মাসে করেছিলাম তখন আমাকে 3-4 জন করেছিল, যেটা আলটিমেটলি কিছু ফ্রুটফুল হয়নি। তা সত্যি এতে প্রমাণ হয়ে যাবে, আজকে স্টুডেন্ট যখন অনেক জায়গায় বলে যে এসএপি শিখলে কিছু হয় না, এসএপি শিখেছে কিছু হয়নি, আপনারা যদি নিজেদের উদ্যোগটা না নেন নিজেদের কেরিয়ারকে ডেভেলপমেন্ট করার, কে আপনার কেরিয়ারটা ডেভেলপমেন্ট করিয়ে দেবে? কার অত আলটিমেটলি সময় আছে বা এ আছে? তো আপনার কেরিয়ারের দায়িত্ব আপনার নিজের টোটালি। আমি সর্বত্রভাবে সব রকম দিক দিয়ে চেষ্টা করে যাব, বাট আপনাকে তো সেই দায়িত্বটা নিতেই হবে টোটালি। শুধুমাত্র একটা ইনস্টিটিউটকে কিছু পয়সা দিচ্ছি মানে সে সব কিছু করে দেবে, এই ধরনের মেন্টালিটিটা আলটিমেটলি যে ফাস্টফুড খাওয়ার মতো। ফাস্টফুড খাওয়ার অস্তিত্ব ঠিক সেইটুকুনি সময়ের জন্য, তখন আমার খাওয়াটা শেষ হচ্ছে, বাট এই এসএপি এডুকেশনটা লাইফ টাইমের জন্য। এই দুটোকে এক জায়গায় মেলালে কিন্তু খুব অসুবিধা। তো সেই জন্য ফ্রেন্ড, আমি একটা কথা বারবার করে বলছি, প্রত্যেককে আন্তরিক হতে বলছি এডুকেশনের ব্যাপারে, যাতে অ্যাটলিস্ট তারা খুব ভালোভাবে একটা ভালো কেরিয়ার গ্রোথ খুঁজে পেতে পারে। আমি যে সমস্ত স্টাডি মেটেরিয়ালস প্রোভাইড করছি, যে সমস্ত জায়গায় দিচ্ছি, সেগুলোকে খুব ভালো করে পড়া, একটু বইপত্রকে ঘাঁটাঘাঁটি করা, ঠিক আছে, একটু নেটে সার্চ করা, কোনো প্রবলেম পেলে সেগুলোকে নিয়ে রিভিউ করা, এগুলো একটু নিজেরা করে দেখুন, এতে আপনাদের ডেভেলপমেন্টটা হবে। আর আমি ফাইন্যান্সের স্টুডেন্টদের জন্য একটা কথা বলছি, এটা আমি কিছু টিকিটস, ঠিক আছে, একদম রেডিমেড সলভ সমেত স্টাডি নোট তৈরি করছি। এটা যতজন স্টুডেন্ট আমার কাছে ইন্টারভিউ প্রিপারেশান করেছেন, তারা প্রত্যেকে আমাকে নক করবেন। আমি করার পর আমি আপনাদের একবার বলে দেবো ইউটিউবে, তো আমি তাদেরকে প্রত্যেকেই সেগুলো ফরওয়ার্ড করে দেবো। এবং এটা অত্যধিক যুক্তিপূর্ণ আছে, অত্যধিক আপনাদের একদম ডিটেলসে দেওয়া আছে, আর ইন্টারভিউ পেপার সেটা ভীষণ হেল্পফুল হবে। এবং আমি একটাই কথা বারে বারে বলছি যে
যেভাবে একদম যাকে বলে স্পুন ফিডিং করে এডুকেশনটা প্রোভাইড করা হচ্ছে, হাতে ধরে করিয়ে দেওয়া হচ্ছে, প্রত্যেকটা স্টেপকে বুঝিয়ে বুঝিয়ে করিয়ে দেওয়া হচ্ছে, তার রেকর্ডিং থেকে যাচ্ছে। এই সিস্টেমটা আপনি কোনো সময়তে কোনো লেভেল থেকে এক্সপেক্ট করবেন না, কারোর অত সময় নেই। এবং আমি আর একটা কথা বলে রাখছি বারে বারে, যে লাস্ট 4 বছর ধরে যে ফিজ নিয়ে পড়ানো হচ্ছে, স্টিল নাও সেই ফিজ চলছে, যাতে সব রকম স্টুডেন্ট এখানে অ্যাচিভ করতে পারে। এবং ফিজ পেমেন্ট করার সিস্টেমটাও এত ইজি রাখা হয়েছে যাতে প্রত্যেকে এখানে এনগেজ হতে পারে। তো ফ্রেন্ডস, আমি বারে বারে বলছি, আপনাদের কোনো প্রবলেমস হলে আপনি আমাদের সাথে কমিউনিকেট করুন। সামনে অনেকগুলো ব্যাচ আমাদের আরও চালু হচ্ছে, FI সবার, এবং প্রত্যেকে যাতে সেটার বেনিফিট তুলতে পারেন। আজকে নমস্কার, সবাই ভালো থাকবেন।